ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার তারাকান্দা টু শ্যামগঞ্জ রাস্তার মানিকদিরে ব্রিজ ভেঙে যাওয়ার ফলে চরম দুর্ভোগে জনসাধারণ। প্রতিদিন এই সড়কে হাজারো মানুষের যাতায়াত ও ইজি বাইক, মোটরসাইকেল চলাচলে ব্যাঘাত ঘটছে। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছে সেটি হচ্ছে মানিকদি। এখানকার যে পরিস্থিতি, যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজের যে অবনতি, যে এখানকার বর্তমান যে পরিস্থিতি, সেটা এই জায়গাটার নাম হচ্ছে, এই রুটটা হচ্ছে মূলত হচ্ছে শ্যামগঞ্জ টু তারাকান্দা। এখানকার মানিকদির যে ব্রিজটা হচ্ছে, এই ব্রিজটা অনেকদিন যাবত আসলে এরকম ভাবে কাজ করার কারণে যে মানুষের যে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কাজের, বিশেষ করে এখানকার মানুষের মূল মন্তব্য হচ্ছে যে এখানে কাজের আসলে সঠিকভাবে কাজ করা হচ্ছে না, কাজের অবহেলা রয়েছে এবং অনেক মানুষের এখানে ভোগান্তির শিকার হচ্ছে এবং এখানে অনেকটি দুর্ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং যখন অতিরিক্ত বৃষ্টি হয়েছিল, যখন যে মানুষের যে পরিস্থিতিটা, তখন কিন্তু আসলে একটি হৃদয় বিদারক ঘটনা এখানে গঠিত হয়েছে এবং অনেকে নাকি পানির জলে দুইজন মানুষ এখানে পড়ে গিয়েছিল। তো আমরা আজকে সরাসরি এই জায়গাটার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরতে চেষ্টা করেছি। আসলে এখনকার মানুষ বললে যে বর্তমান যে ইঞ্জিনিয়াররা রয়েছে এবং যাদের অবহেলার কারণে আজকে প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত এই কাজের অবহেলার কারণে কিন্তু এরকম সৃষ্টি হয়েছে। আজকে সাধারণ মানুষের, এখান থেকে যে সাধারণ মানুষ হয়েছে তাদের কাছ থেকে আমরা শুনবো তাদের কিরকম ভোগান্তির এখানে শিকার হতে হচ্ছে। ভালো আছেন? ভালো। যে আজকে যে এই যে আপনাদের এত কষ্টের যে একটা দুর্ভোগ সৃষ্টি হইতেছে, সেটার জন্য এখানকার যে চেয়ারম্যান বা মেম্বার রয়েছে তারা কি এটার কোনো পদক্ষেপ নেয় নাই? এটা তো আসলে কাজটা তো সঠিকভাবে হইতেছে না। এটা তো গাড়ি গুড়ি হারিত না। এটা ঠিক আছে যে আপনারা তো অনেক ভোগান্তির শিকার হইতেছে। আমরা কষ্টে আছি, খুব কষ্টে আছেন। এটা তাড়াতাড়ি কাজ হওয়ার জন্য আপনারা চাইতেছেন। বা এটা গ্রামের নাম মানিকদের, এই ব্রিজটা ঈদের 2 দিন আগে ভাঙছে। হ্যাঁ, আমাদের এখন আসা যাওয়া খুবই কষ্ট। বিশেষ করে নৌকা দেওয়া, হুন্ডা নিয়ে 100 টাকা ভাড়া, উঠু পারো না। দূরের মধ্যে 2000 গাড়ি আছে। আমাদের খুব কষ্ট আছে। কন্ট্রাক্টরে কাজ করে না, হ্যাঁ খালি সাহায্য করে। এই কারণে রাস্তার আমরা এই অবস্থা স্যার। মানে মূলত হচ্ছে যে কন্ট্রাক্টররা ঠিক মতো কাজ করে না, কাজ করে না, কোম্পানিতে নাই। আমরা যে রাস্তাগুলো দেখে আসছি, যে রাস্তার যে কাজগুলো হচ্ছে খুব খারাপ, আমরা খুব কষ্টের মধ্যে আছি, খুবই খারাপ রাস্তা। আপনারা রাস্তাগুলোতে দেখলেন যে পুরাতন ইট দিয়ে যে রাস্তাগুলো করতেছে, তাতে কি আপনারা সন্তুষ্ট আছেন? না, এই থেকে আমরা সন্তুষ্ট। আমরা তো চাই ভালো কাজ হোক, ভালো রাস্তা হোক। এটা তো আপনারা তার জন্য কি প্রতিবাদ করেন? আপনারা এখানকার নাগরিক। আমরা তো বলতেই আছি, কিন্তু তারা না করলে আমরা কি করবো? এটা আমরা বলতেই আছি। বড় নেতারা তো আসা যাওয়া করতে দেখতেই আছে লোক। ভাই, আপনারা এখানে যে রাস্তার যে এরকম কাজগুলো হইতেছে, তাতে কি আপনারা খুশি আছেন? যে আজকে 2 মাস যাবত যে এরকম কাজগুলো হইতেছে, কাজের গুরুত্ব নাই, বেশি কাজের গুরুত্ব নাই, ইঞ্জিনিয়াররা সঠিক ভাবে কাজ করতেছে না, এরকমই তো কাজ করতে এখানে কাজ করে এখানে ভাঙিয়ে রাস্তা না। এটা তো ভেঙে যায়, ঠিক আছে, তাদের কাজের যে অবহেলা তার জন্য তো ভেঙে যায়। কেউ বলে ঠিক আছে, এটা সাবু বান্ধে, সাবু কয়দিন পরে ভাঙিয়া। মানে মূলত হচ্ছে ইঞ্জিনিয়ারের অবহেলার কারণে আজকে মানুষের 2-3 মাস যাবত এখানে অবহেলা নাকি? অবহেলার কারণে এরকম হইতেছে। আর রাস্তাঘাটের যে কাজ হইতেছে, দেখলাম যে পুরাতন ইট দিয়ে আসলে যে কাজগুলো করতেছে, যে পুরাতন ইট এখানে বসানো হচ্ছে রাস্তাতে। এই যে রাস্তার যে কাজগুলো হইতেছে, তাতে কি আপনারা সন্তুষ্ট আছেন? না, প্রত্যেকটা কাজের কিন্তু আমরা যে রাস্তাগুলো পর্যবেক্ষণ করতেছি, যে রাস্তাতে পুরাতন ইট দিয়ে করা হয়েছে। এখানে দেখতেছেন যে আপনার রাস্তাগুলো কাজগুলো হচ্ছে, যে রাস্তার যে কাজগুলো 2 নম্বর ইট দেওয়া হচ্ছে বা পুরাতন ইট দিয়ে রাস্তাগুলো করা হচ্ছে, তাতে কি আপনারা সন্তুষ্ট আছেন? এবং যে রাস্তাটা নতুন করে হইতেছে, সেই রাস্তাটা যেহেতু অবহেলা হইতেছে, রাস্তাটা কয়দিন পর আবার ভেঙে যাবে, তখন তো আবার আপনারা পুনরায় কষ্ট হবে। এই বৃষ্টি নিয়ে কয় মাস যাবত আপনারা অবহেলায় আছেন? 2-3 মাস যাবত কি এটা নিয়ে পরিশ্রম হতে আছেন? মানে 2-3 মাস যাবত এই বৃষ্টির কাজ এরকম ভাবে অবহেলাতে ভাবে হইতেছে। মানে আপনারা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব এটা করা। যাতায়াতের কষ্ট হইতেছে। এই রাস্তাটা যে আসলে কাজ যারা করতেছে, এখানে যে যেরকম কাজের যে অবহেলা, তাতে মানুষের চেয়ারম্যান মেম্বার যারা রয়েছে এখানে কি কোনো প্রতিবাদ করে নাই? আপনারা দেখেন নাই কখনো? আমরা তো বলতে আছি, তারা যদি না করে আমরা কেমনি করবো? আমরা তো অনেক অসুবিধা হইতেছে। আপনারা যারা এলাকাবাসী আছেন তারা তো সবাই মিলে যৌথভাবে এটা করতে পারে। মেম্বারে বলছে যত তাড়াতাড়ি সম্ভব তারা করে দিব। যেহেতু আপনারাই কিন্তু এটার মানে হইতেছেন, বারবার ক্ষতিগ্রস্ত হইতেছেন, আপনারা বিপদে পড়তেছেন। আমরাই তো অসুবিধা হইতেছে।
গাড়ি ঘুরি চালাইবার পাইতাছে না রাস্তা রাস্তাটা যে করে না এটা কি মূলত কি অন্য কোনো শক্তি আছে নাকি যে রাস্তা করতেছে না? মাটি সুরি দিতে বাদ এই সুরি থাকতো না কথা বুঝছো হ্যাঁ 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 কোন রাস্তা ভালো হইতে দিত রাস্তাটা আসলে কাজগুলো সঠিকভাবে হইতেছে না, হ্যাঁ হইতেছে না মানে ভালোভাবে করার জন্য আপনারা বলতেছেন। তো আপনার এলাকাবাসী যারা আছেন, মেম্বার যারা আছেন, সবাই মিলে এটা প্রতিবাদ করেন। আচ্ছা ঠিক আছে সবাই মিলে প্রতিবাদ করেন যে আমরা রাস্তায় এরকম রাস্তা চাই না, আমরা ভালো করে রাস্তা চাই। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে কাজ করবো ইনশাল্লাহ, আমরা চেষ্টা করবো। আপনারা বাড়ি গাড়িটা বাড়ি করো সম্মানিত দর্শক, আপনারা উপলব্ধি করতেছেন এখানকার যে মানুষের যে ভোগান্তির যে মূল সৃষ্টিটা, সেটা হচ্ছে আসলে এখানকার যে ইঞ্জিনিয়াররা রয়েছে এবং এখানকার যে এই রাস্তার কাজে যারা দায়িত্বহীন রয়েছে, যারা অবহেলার কারণে কিন্তু আজকের মূলত ভোগান্তিটার সৃষ্টি। এবং তারা অনেকে এলাকাবাসীরা তাদের অনেক দাবি যে আমাদের অনেক রুগী আছে যাদেরকে আমরা সঠিক সময় নিয়ে যেতে পারতেছি না। এখানকে আসলে নৌকার যে ভালো একটা নৌকা আছে যে রুগীগুলা নিয়ে যাওয়া হবে, সেরকম ব্যবস্থাটিও নেই। তো আমি প্রশাসনের নিকট জোরালো আবেদন জানাবো যেন তারা অতি তাড়াতাড়ি এই রাস্তাটি যাতে কাজ করা হয় এবং এই রাস্তাটি যাতে সঠিকভাবে কাজ করেন, সেই সম্বন্ধে যাতে তারা দৃষ্টি নজর রাখেন। এখানকার যারা এমপি, এই ওয়ার্ডে যারা যিনি এমপি পদে রয়েছেন, আমি তার কাছে রিকোয়েস্ট জানাবো যেন উনি যেন অতি তাড়াতাড়ি করে এই রাস্তাটি সুন্দরভাবে একটি সুন্দর রাস্তা হয় এবং যে এখানকার যে মানুষের যে ধারণাগুলো রয়েছে যে রাস্তাতে পুরাতন দিয়ে রাস্তাগুলো করা হইতেছে, আসলে এই কাজগুলো যাতে না হয়, যে পরবর্তীতে আসলে একটা বাজেট হইতে গেলে কিন্তু রাস্তার অনেক দেরি অনেক সময়ের দরকার। যে আজকে একটা রাস্তা করলাম বা একটা কাজ করলাম, সেই কাজটা যদি ভালোভাবে না হয়, পরবর্তীতে আসলে করাটা খুব কঠিন হয়ে যায়। এই তারাকান্দা টু শ্যামগঞ্জ সংযোগ সড়ক দিয়ে প্রতিদিন কর্মস্থলে যেতে হয় অনেক মানুষের, তাদেরও এখনো বিকল্প রাস্তা খুঁজতে হয়।